দয়াল নিতাই কাউকে আমার আকবর চিশতি কাউকে ফেলে যাবে। আমরা তো এখানে অনেক মানুষ আছি বাজান, আমার কথাগুলি কি স্পষ্ট বোঝেন? আমার বাজানরা যেন বোঝে, এটা হলো আমার কথা। আপনার এমন একটি মানুষ নাই যিনি সংসারের কাজ করে না। কেউ কৃষক, যে যেই শ্রেণীরই হোক কাজ করে না বাজান? করে। আপনি একটা বার যাদেরকে খাওয়াচ্ছেন ভালোবেসে তাদেরকে বলবেন আমার পাপের বোঝাটাকে তুমি নিবা, রাজি হবে? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, কেউ এই পাপী দেহটা ভাগিয়ে নেবে না। গুরু দায়িত্ব এমন একটি দায়িত্ব যে নাকি আপনার সারা জীবনের পাপ মাথায় নিয়ে আপনাকে পুত পবিত্র করে দিবে। এই জন্য সাধকের মুখে শুনেছি, বাবা এবং মা জন্ম দেয় পুত, আর গুরু জন্ম দেয়, বাবা এবং মা জন্ম দেয় ভূত, গুরু জন্ম দেয় পুত। কেমনে পুত? কারণ ওই যে আপনার জীবনের যত পাপ, এই পাপগুলো তার মাথায় নিয়ে আপনাকে পুত পবিত্র করে ছেড়ে দিয়েছে। যাওয়া যান, তবে একটা ওয়াদা কর, এই হাতগুলো ধরে ওয়াদা কর, জীবনে এই পিছনে যত পাপ করেছিস তোর জীবনের সব পাপ থেকে আমি তোকে মুক্ত করে দিলাম, তবে জীবনে আর কোনোদিন পাপ করা যাবে? ওই পাপ করলে তোমার আর ক্ষমা? তাহলে বাজান, এত বড় দায়িত্ব কেউ নেয়? এত বড় কাজ কি কেউ করে না? গুরু গোসাইদের দেহের মধ্যে যদি কোনোদিন রোগ জন্ম নেয়, এটা ভেবে নিবেন এটা তার রোগ না, তার ভক্তদের রোগ তিনি বহন করছেন। এত সোজা কথা না বাজান। তাই বাজান লালন সাহেব বলেছেন, ধরো চরণ ছেড়ো না রে বাজান, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না।
হরি নামে তরি লয়ে ভিড়ছে নিতাই নেয়ে হয়ে হরি নামে হরি নামে তরি লয়ে ভিড়ছে নিতাই নেয়ে হয়ে এমন দয়া চাঁদকে পেয়ে কেন স্মরণ করো না তুমি এমন দয়া চাঁদকে পেয়ে স্মরণ কেন করো না তুমি স্মরণ কেন করো না নিতাই কাউকে ফেলে যাবে না তোমার নিতাই কাউকে ফেলে যাবে না